তৃতীয় মেয়াদে দায়িত্ব নিয়ে আজ প্রথম যে দেশে যাচ্ছেন মোদি। এবার শুনুন বিস্তারিত। তৃতীয় দফায় প্রধানমন্ত্রী আমেরিকা ও ইউরোপের শক্তিধর দেশগুলোর সঙ্গে প্রথম কূটনীতি ইনিংস শুরু করতে চলছেন নরেন্দ্র মোদি। G7 এর আমন্ত্রণমূলক সম্মেলন যোগ দিতে বৃহস্পতিবার 24 ঘন্টা সফরে তিনি যাচ্ছেন ইতালি। সে দেশের প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনিয়ার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক রয়েছে মোদির। আমেরিকা, কানাডা, ফ্রান্স, ইটালি, ব্রিটেন, জার্মানি ও জাপানকে নিয়ে এই G7 এর পঞ্চমতম অধিবেশনে বসবে। এদিকে পশ্চিমা বিশ্ব, অন্যদিকে চীন, রাশিয়া অক্ষ। কূটনীতির শিবিরের মতে ভারতের কাছে এই পরিস্থিতি একটা বড় সুযোগ জাতীয় স্বার্থকে সামনে রেখে আন্তর্জাতিক মানচিত্রে গুরুত্বপূর্ণ অবস্থান নেয়ার। আগামী মাসেই SCO সম্মেলন যোগ দিতে গিয়ে মোদি কাস, যেখানে চীন ও রুশ প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক হবে। পররাষ্ট্র সচিব বিনয় কোয়াত্রা বলেন, ধারাবাহিকভাবে তৃতীয়বার প্রধানমন্ত্রী হওয়ার পর এটাই নরেন্দ্র মোদীর প্রথম বিদেশ সফর। G7 সম্মেলনে উপস্থিত বিভিন্ন বিশ্ব নেতাদের সঙ্গে ভারত ও গ্লোবাল সাউথের জন্য গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে কথা বলার সুযোগ হবে তার। স্থায়ী যুদ্ধবিরতিতে রাজি হচ্ছে না ইসরায়েল, দায় চাপানো হচ্ছে হামাসের উপর। এবার শুনুন বিস্তারিত। যুক্তরাষ্ট্রে দেয়া গাজায় শান্তি চুক্তি প্রস্তাবে স্থায়ী চুক্তিবিরতির কথা বলা হয়েছে। ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস সেটির উপর জোর দিচ্ছে, কিন্তু ইসরায়েল এখনো স্থায়ী চুক্তিবিরতি প্রস্তাবে রাজি হচ্ছে না। সম্প্রতি নিরাপত্তা পরিষদে গাজায় যুদ্ধবিরতি প্রস্তাব পাশ হয়েছে। এতেও স্থায়ী যুদ্ধবিরতির কথা বলা হয়েছে, কিন্তু ইসরায়েল এখনো তা মেনে নেওয়া কথা বলছেন না। আর হামাস বলছেন তারা স্থায়ী যুদ্ধবিরতি নিশ্চিত চায়। গত 27 মে ইসরায়েল যে প্রস্তাব দিয়েছিল তাতে স্থায়ী যুদ্ধবিরতি নিয়ে অস্পষ্টতা আছে। এতে বলা হয়েছে দুই পক্ষ প্রথমে 6 সপ্তাহে প্রথম ধাপে অস্ত্রবিরতিতে যাবে। এ সময় তারা বন্দি বিনিময় করবে। দ্বিতীয় পর্যায়ে শুরু হবে স্থায়ী যুদ্ধবিরতি নিয়ে আলোচনার মাধ্যমে। কিন্তু এখানে যদি কোনো অবস্থাতেই ইসরায়েল যুদ্ধবিরতি রাজি না হয়, হামাস তাই শুরুতেই স্থায়ী যুদ্ধবিরতি নিশ্চয়তা দাবি করেছেন। ইসরায়েল যুক্তরাষ্ট্র প্রস্তাবে বলা হয়েছে দ্বিতীয় পর্যায়ে বা ধাপটি স্থায়িত্ব হবে 6 সপ্তাহের। এতে যদি সমঝোতা না হয় তবে তা সম্প্রসারিত করা হবে। কিন্তু হামাস মনে করছে এই প্রস্তাবে ইসরায়েলকে যুদ্ধ আবার শুরুর অধিকার দেওয়া হয়েছে। মধ্যস্থকারীরা বলছেন হামাস আরও কয়েকটি সংশোধনের দাবি করেছেন, তবে সেগুলো খুবই ছোটখাটো, সেগুলো সমাধান করতে সমস্যা হবে না। কিন্তু স্থায়ী যুদ্ধবিরতি বিষয়টি এখনও খুবই গুরুত্বপূর্ণ। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বারবার বলে আসছেন হামাসকে ধ্বংস না করা পর্যন্ত তার যুদ্ধ বন্ধ করবেন না। তিনি আরও দাবি করেন তাদের যুদ্ধবিরতি প্রস্তাবে এই যুদ্ধে তাদের লক্ষ্য পূরণের বিষয়টি অনুমোদন করা রয়েছে। এই প্রেক্ষাপটে হামাস মনে করছে ইসরায়েল কেবল যুদ্ধবিরতির প্রথম অংশটুকু বাস্তবায়ন করবে। এর মধ্যে তারা জীবিত নারী, বয়স্ক এবং অসুস্থ পণবন্দীদের মুক্ত করিয়ে নেবে। এসব বন্দী মুক্তি হলে তারা পূর্ণ গতিতে আবার হামলা চালাবে। এমনকি এখন হামলার গতি হবে আরও ভয়াবহ।